বাচ্চা ফোটার পরে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা খাওয়াতে হবে, যে পরিমাণে খাওয়াতে হবে এবং যে নিয়মে খাওয়াতে হবে, এই ভিডিওতে পুরো বিষয়টা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর আগে পূর্বে একটা ভিডিওতে আমাদের এই ঘরোয়াভাবে পালন করা মুরগির বাচ্চা ফোটার পরবর্তীতেই সাথে সাথে কোন জিনিসটা খাওয়াতে হবে এবং কিভাবে খাওয়াতে হবে সেই বিষয়টা আমি তুলে ধরেছিলাম। তো সেই বিষয়ের মধ্যে হয়তো আমার এই ঘরোয়া মেডিসিনের পরিমাণের বিষয়টা হয়তো একটু মিসিং হয়ে গেছে, যার কারণে অনেক দর্শক ফোন করে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আমি কি পরিমাণে এই মেডিসিনটা ব্যবহার করব। তো ওই ভিডিওতে আমার ছোটোখাটো বিষয় যেগুলো মিসিং হয়ে গেছে, আমি সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তার পাশাপাশি আমি ওই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছি, ডিম বসানোর থেকে শুরু করে সর্বোপরি যে ছোটোখাটো বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমি এই ভিডিওতে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, স্ক্রিনে যে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগির বাচ্চাগুলো গত পরশু দিন সন্ধ্যার পরে থেকে ফোটা শুরু করছে। তো রাত্রের মধ্যেই পুরোপুরি সবগুলো বাচ্চা উঠে গেছে। এইখানে সংখ্যায় বাচ্চা আছে হচ্ছে 14 পিস। যাই হোক, আমি আমার ওয়াইফের পালনকৃত মুরগিগুলোর ছোটোখাটো বিষয় সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এর পূর্বে অনেক ভিডিওতে আমি আপনার দেখিয়েছি যে আমাদের বাচ্চাগুলো এক পিছু মারা যায় না। তো অনেক জায়গা থেকেই অনেক গৃহিণীরা আমাকে ফোন করে বলে যে বাচ্চাগুলো বাঁচে না, বা 15 দিন বা 1 মাস হলে পাক ঝুলে মারা যায়, পিছনে মল লেগে থাকে, বা 1 মাসের মধ্যে বেশিরভাগ বাচ্চাগুলোই মারা যায়। তো আমরা এই পর্যন্ত প্রায় অনেক বাচ্চা উঠিয়েছি ঘরোয়াভাবে। সবসময় আমার ওয়াইফ এই কুচে বসিয়ে বাচ্চা ওঠায়। তো প্রতি মাসে 2 থেকে 3 ব্যাচ কমপক্ষে ওর বাচ্চা ওঠে। আলহামদুলিল্লাহ একটি বাচ্চাও মারা যায় না। তো আমরা কি পদক্ষেপ নেই সেই বিষয়গুলো মোটামুটি আপনারা হয়তো জানেন। তারপরেও আমি সবসময় নতুন নতুন আপডেট আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। এই বাচ্চাগুলো ওঠা শেষ হয়েছে প্রায় 30 ঘন্টা প্লাস হয়েছে। এর মধ্যে আমরা এখন পর্যন্ত কোনো রকম খাবার এবং পানি দেইনি। তো এখন আমরা সেই মেডিসিনটা তৈরি করব। কিভাবে তৈরি করি, কি পরিমাণে তৈরি করি, সেই বিষয়টা এখন ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক দেখেন, ওষুধটা তৈরি করার জন্য আমরা প্রয়োজনীয় কী এখানে নিয়েছি। এখানে 500 ml একটা বোতল আমরা নিয়েছি, হাফ লিটার। তো এখানে যে পটটা দেখতে পাচ্ছেন, এটাকে পট বলে। ওইটা আপনার বিভিন্ন ভেটেনারি দোকান যারা ওষুধ মেডিসিন বা পোলট্রি ফিড বিক্রি করে তাদের কাছে পাবেন 10 টাকা পিস এগুলো। ঠিক আছে। আর আমরা এখানে একটা নিয়েছি হচ্ছে মাঝারি সাইজের লেবু, আর হচ্ছে এখানে চিনি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে। এই চিনি এবং লেবুর মিশ্রণে আমরা এই মেডিসিনটা তৈরি করব। মূলত এই মেডিসিনটা একটা গ্লুকোজ হয় আর কি। তো গ্লুকোজ আপনি চাইলে ভেটেনারি দোকান থেকেও কিনতে পারেন, কিন্তু সেই বিষয়টা অনেক গৃহিণীর কাছে সহজলভ্য হয় না। বিদায় ঘরোয়াভাবে আপনি কিভাবে গ্লুকোজ তৈরি করবেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। চিনি এবং লেবুর রস মেশানোর জন্য আমরা এক্সট্রা একটা পাত্র নিয়েছি। এই পাত্রতে আমরা কিছু পরিমাণ পানি ঢেলে নিব। আর এইখানে আমি 1 গ্রামে একটা চামিচ নিয়েছি। এই চামিচগুলো আপনারা ভেটেনারি দোকানে পাবেন। তো এই ধরনের চামিচ থাকলে পরিমাপটা খুব সঠিক হয়। তো লেবুটা আমরা সুন্দরভাবে কেটে নিই। ঠিক আছে। এইখান থেকে আমরা 1 চাক লেবু নিব। অবশ্যই খেয়াল রাখবেন, মাঝারি সাইজের একটা লেবু নেবেন। সেই লেবু থেকে এক পাশ থেকে 1 চাক পরিমাণ লেবু নেবেন। ঠিক এইভাবে দেখেন, ঠিক এইভাবে 1 চাক পরিমাণ লেবু নিয়ে লেবুর ভিতরে যদি বিচি থাকে তাহলে সেই বিচিগুলো ফেলে দেবেন এবং আলাদা একটা পাত্রে পানি ঢেলে নেবেন, যাতে মিশ্রণটা খুব ভালোভাবে করতে পারেন। তো পুরো লেবুর রসটা সেই পাত্রের ভিতরে পানির মধ্যে আমি পুরোটা আমরা দিয়ে দিব। তো এখানে দেখেন পুরোটা দিয়ে দিবেন। আপনি চাইলে আরেকটু লেবু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। লেবু এবং চিনি এই দুইটার যে কোনোটাই যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। এই জন্য অবশ্যই একটা পরিমাপ রাখবেন। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, আবার একেবারে কম দিবেন না। আপনার কাছে যদি এই ধরনের 1 গ্রামের চামিচ না থাকে তাহলে আমাদের যে নাপা ট্যাবলেট আছে মানুষের, সেই নাপা ট্যাবলেটের খোসার যে খালি অংশটা সেটাও কিন্তু 1 গ্রাম পরিমাণে মাপা যায়। তো সেটা দিয়েও চাইলে আপনি মাপতে পারেন। তো এখান থেকে আমরা 2 গ্রাম দিছি।
আর এইখান থেকে আমরা 3 গ্রাম মেডিসিন নিব। মোট আমরা এই হাফ লিটার পানিতে 5 গ্রাম চিনি নিলাম। আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন, একেবারে মানে কারেক্ট নিতে হবে এরকম কোনো সমস্যা নেই। 19-20 হলে কোনো সমস্যা নেই, তবে অতিরিক্ত কম হওয়া যাবে না, আবার বেশিও হওয়া যাবে না। তো এই ওষুধটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে চিনি এবং লেবুর রসটা পুরোপুরি পানির সাথে মিশে যায়। তো এইটা মেশানোর পরে আমরা যে পানিটা পরিমাপ করে রাখছি আগের, সেই পুরো পরিমাপ করা পানির ভিতরে আমরা এই পানিটুকু পুরো ভালোভাবে মিশিয়ে নিব। তো আপনারা দেখেন আমরা কিভাবে বোতলের ভিতরে সেই পানিটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমরা একটু ঝাঁকি দিয়ে সেই বোতলটা পানিটা মিশিয়ে দেব। তো মিশিয়ে দেওয়ার পরে আমরা যে ইয়েটা আছে, যে মুখাটা আছে, সেই মুখাটা সুন্দরভাবে আমরা এইভাবে লাগিয়ে নিব, যাতে এই পানিগুলো কোনোভাবে বাহিরে না পড়ে। কারণ হচ্ছে এই পানি বাচ্চার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত বাচ্চা খাবে তত বাচ্চার ভালো হবে। তো দেখেন আমাদের মেডিসিনটা রেডি। এখন আমরা ইনশাল্লাহ এটা বাচ্চাকে দেওয়ার জন্য নিয়ে যাব। এই পানি দেওয়ার পূর্বে আমরা মুরগি এবং মুরগির বাচ্চা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গার মধ্যে আটকে রাখছি, যাতে ওরা বেশি দূরে যেতে না পারে, তাহলে কিন্তু পানির পরিমাণটা খুব কম খাবে। এই জন্য আমরা এই অল্প জায়গার ভিতরে আটকে রাখছি, যাতে বাচ্চাগুলো খুব বেশি পরিমাণে ঘন ঘন পানি খেতে পারে। তো আমি এভাবে সোজাসুজি পানিটা নিচে নামিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানিটা আমরা দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় ওরা খাবে না, কারণ ওরা এখন পর্যন্ত খাওয়াটাও শিখে নাই। আস্তে আস্তে দেখবেন ঠিকই ওরা পানিগুলো খেয়ে নেবে। বাচ্চা ফোটার পরে 2 থেকে 3 দিন সেপারেট একটা জায়গায় রাখতে পারলে বাচ্চার জন্য সবচাইতে ভালো হয়। যখন বাচ্চা একটু চঞ্চল হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, তারপরে আপনি অন্যান্য মুরগির সাথে মিশিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই ওষুধ মিশ্রিত পানিটা আমরা 3 ঘন্টা পর্যন্ত এখানে রাখবো। তো 3 ঘন্টা পরে আমরা এই বাচ্চাকে খাবার দিয়ে দিব। তো খাবার আমরা কিভাবে দেই, কি খাবার দেই, সেই বিষয়টাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা পানি দিয়েছি, 3 ঘন্টা পার হয়ে গেছে। তো এখন আমরা খাবার দিয়ে দিব। তো আমি কি খাবার দেই সেই বিষয়টা আপনাদের দেখাই। এটা হচ্ছে সোনালি স্টার্টার ফিড। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সবচাইতে ছোট দানার যে ফিডটা, বাজারে কিন্তু এই স্টার্টার ফিডের বিভিন্ন রকম পাওয়া যায়। আপনারা অবশ্যই ভালো মানেরটা আনার চেষ্টা করবেন। আপনারা দেখেন এখানে ছোট ছোট দানার সোনালি স্টার্টার ফিড বলে এটাকে। তো এই খাবারটা আমি এখন আস্তে করে এই উপর দিয়ে ঢেলে দিব। এমন জায়গায় দিবেন যাতে পানির মধ্যে না পড়ে বা মুরগির বাচ্চার উপরে না পড়ে। এই জন্য একটা গ্যাপে জায়গায় নিচে এক জায়গায় এই খাবারগুলো ঢেলে দিবেন। দেখেন আমি খুব সুন্দরভাবে খাবারগুলো ঢেলে দিচ্ছি। যেহেতু আমার এই বাচ্চাগুলো উঠছে 30 ঘন্টা প্লাস হয়েছে, তো আমার মনে হচ্ছে বাচ্চাগুলো একটু ক্ষুধার্ত। খাবার দেওয়ার সাথে সাথেই সম্ভবত ওরা খাওয়ার চেষ্টা করবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ওরা আস্তে আস্তে ঠুকরানোর চেষ্টা করতেছে, খাওয়ার চেষ্টা করতেছে। এখানে আবার অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে বাচ্চা ফোটার পরপরই বাচ্চাগুলো বের করে দেয় এবং খাবার পানি দিয়ে দেয়। তো ওই ভুলটা করা যাবে না। বিজ্ঞানসম্মত একটা কথা আছে, বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তারপরে 72 ঘন্টা পর্যন্ত ওর কোনো খাবার পানি না হলেও ও বেঁচে থাকতে পারে, কিন্তু 24 ঘন্টা পর থেকে ওর একটু একটু ক্ষুধা লাগার চেষ্টা করে। আর 24 ঘন্টা আগে খাবার দিলে বেশিরভাগই খাবার ওরা খায় না, খাবারগুলো নষ্ট করে, অপচয় করে, পায়খানা করে খাবারগুলো নষ্ট করে ফেলে। তো এর আগে আমরা পানিটা দেই এই কারণে, পানি খাওয়ার ফলে ওদের শ্বাসনালী, খাদ্যনালীটা এক প্রকার ভিজে যায়, যার কারণে 3 ঘন্টা পরে যখন ও খাবার খায়, খাবারটা সহজেই ওর পেটে চলে যায়। এই জন্য আপনি যখন এই লেবু এবং চিনি মিশ্রিত পানিটা 3 ঘন্টা পূর্বে খাওয়াবেন খাবার দেওয়ার, তখন দেখবেন এই পানি খাওয়ার পরে এই বাচ্চাগুলো অনেক চঞ্চল হয়ে গেছে এবং অনেক ছোটাছুটি করতেছে। তারপরে যখন আপনি খাবার দিবেন খুব সহজেই ওরা খাবারগুলো খেয়ে নেবে, যার কারণে বাচ্চার আর কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। এই জন্য এই ছোটোখাটো বিষয়গুলো আপনারা যদি খেয়াল রেখে এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনার বাচ্চা ইনশাল্লাহ মারা যাবে না। এছাড়া বাচ্চা দ্রুত বড় হবে। এছাড়া এখানে ছোটোখাটো বিষয়সহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়টা আমি ইতিপূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছি, যে মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য বা সুস্থ রাখার জন্য খাবারের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো
তো আপনি যদি আপনার বাচ্চা দ্রুত বড় করতে চান সেক্ষেত্রে কমপক্ষে 1 মাস পর্যন্ত আপনি রেডি ফিড যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই রেডি ফিডটা খাওয়াবেন। এছাড়াও অনেকে তাদের দেশীয় খাবারগুলো ধান, গম, ভুট্টা বা খুদ এই ধরনের খাবারও বাচ্চাকে খাওয়ায়। সেক্ষেত্রে খাওয়ালে কোনো সমস্যা নাই, কিন্তু ওর শরীরে একটু পুষ্টি ঘাটতি পড়ে যায়, যার কারণে ওর বয়স অনুযায়ী যে গ্রোথ হওয়া উচিত সেই গ্রোথটা হয় না। এই জন্য আমি সাজেস্ট করব বা আমি কয়েকটা ভিডিওতে খুব গুরুত্বের সহকারে আমি বলেছি, যদি আপনারা দেশি মুরগি ঘরোয়াভাবে পালন করে সাকসেস হতে চান, আপনাদের বাচ্চা যাতে না মরে, বাচ্চা যাতে দ্রুত বড় হয়, সর্বোপরি আপনারা যদি ঘরোয়াভাবে দেশি মুরগি পালন করে ভালো একটা টাকা ইনকাম করতে চান, তাছাড়া আপনার বাচ্চা যদি সুস্থ রাখতে চান বা দ্রুত বড় করতে চান, এই জন্য কমপক্ষে 1 মাস পর্যন্ত অবশ্যই আপনাকে রেডি ফিড খাওয়াতে হবে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কমেন্টে প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।